রান্না হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রুই মাছ রান্না করব, লাল লাল করে ভুনা। এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো এবার রান্না শুরু করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি ভেজে নিব ভালো করে। রুই মাছ খেতে এমনিও ভালো লাগে, তো যদি এইভাবে রান্না করেন স্বাদটা আরও বেশি ভালো হবে, খেতে ভালো লাগবে। মাছ ভাজা এক পাশ হয়ে গেলে উল্টে দিব, আস্তে আস্তে উল্টে দিব যাতে ভেঙে না যায়। সুন্দর করে ভেজে নিব মাছটা। ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব একটা তেজপাতা, 1 চিমটে জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা। মশলাগুলো ফ্রিজের মধ্যে ছিল, সেজন্য বরফ হয়ে গিয়েছে। বরফটা খুব সহজে ছাড়েনি যেহেতু শীতকাল। হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে মশলাটা নাড়িয়ে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো না কষালে মশলার গন্ধ থেকে যাবে, কাঁচা মশলা। সেজন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এই লাল রঙটা সুন্দর টকটকে থাকবে না, সেজন্য মশলাটা সাবধানে কষাতে হবে যাতে পুড়ে না যায়। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পানি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দেব একে একে সবগুলো। দিয়ে একটু নেড়ে দিলাম। এবারে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব আলতো করে। আবারও ঢেকে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা কমে এসেছে, তেলটাও ভেসে উঠেছে, রান্না হয়ে গিয়েছে বুঝতে হবে। এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন। দেখুন একদম সুন্দর টকটকে লাল হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তৈরি হয়ে গেল রুই মাছ লাল লাল করে ভুনা। যদি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখতে দিবেন। ধন্যবাদ সবাইকে।